আজকে তো খুব সুন্দর লাগতেছে। আরে চাচা, আপনারে না বললাম যে আপনার ভাইস্তে বাসায় নাই, তারপরে আরে আপনি বসো। রুমের মধ্যে ঢুকছেন। এগুলো কি করতেছেন? আজকে নাই থেকে তো আজকে আসলাম, এই জন্যই তো আসলাম। তুমি বুঝো না? কেন আপনার তুমি ভাইস্তে বাসায় নেই, আপনি কেন আসছেন? তুমি কিছু বুঝো না, আমি কি জন্য আসি। চাচা, আপনি এমন করতেছেন কেন? আরে তোমাকে অনেক ভালোবাসি, তুমি বুঝো না? দেখেন চাচা, আমি আপনার মেয়ের মতন। আপনার ভাইস্তে যদি জানতে পারে, পাড়ার লোক যদি জানতে পারে, আপনারও মান সম্মান থাকবে না, আরে আমারও থাকবে না। তুমি বুঝো না, তোমাকে অনেক টাকা দেবো। আমি কি চাই তুমি বুঝো না? না চাচা, আপনি এমন করেন না। আপনি ভাইস্তে জানতে পারলে আমার মান সম্মান থাকবে না চাচা। তোমাকে দেখো অনেক টাকা দিচ্ছি, তুমি না করো না। আরে চাচা, আপনি এগুলো কি আরে করতেছেন? তুমি আমি আপনার মেয়ের মতন। আরে রাখো, তোমার মেয়ের আমার মতো তুমি কিছু বুঝো না। না চাচা, আপনি ভাইস্তে জানতে পারলে। তুমি কিছু বুঝো না। চাচা, এগুলা কি চাচা? কি বা কখন আইছো? আচ্ছা দিন না, বসো। অনেকদিন তো কোনো কাজ কাম পায় না। ওই যে জমিনের লিচু বাগানে লিচু পাড়তেছে, কাজের জন্য রাত্রেবেলা আমাকে ফোন দিছিল। ওই জায়গায় যাইতে হবে, যাই দেখি কাজটা করি। কাজটা করলে বাজার সদাইও করতে পারবো, আবার আগামীকালকে তো আবার কিস্তিও আছে। কিস্তির মাস্টার আসি, না হলে আবার বাড়ির উপরে আসি ধরো চিল্লাপাল্লা করবি নি। দেখো, তুমি কাজে যাবা ভালো। তোমারে একটা কথা বলবো। কথা কি না, কথা বলো? কথাটা লজ্জার বিষয়, না বলেও পারতেছি না। আমাকে কথা বলবে, এতে লজ্জার কি আছে? তুমি বলো, সমস্যা কি? তোমার চাচার না প্রত্যেকদিন এসে আমারে কুপ্রস্তাব দেয়। মানে আমার কোন চাচা? ওই ইয়াদ আলী চাচার কথা বলতেছো নাকি? হ্যাঁ। তোমার মাথাটা তো ঠিক আছে? উনি আমাকে ছোট থেকে বড় করছে, আজ পর্যন্ত আমাকে কোনো কষ্ট বুঝতে দেয় না, আর তুমি ওই চাচার নামে এরকম ধরনের কথা বলতেছো? দেখো, আমি জানি তোমার চাচারে তুমি অনেক বিশ্বাস করো, অনেক ভালোবাসো, তাই আমার কথা তুমি বিশ্বাস করবা না। আমার চাচা এরকম ধরনের কাজ করবে, তাও তোমার সাথে, মানে আমার বউয়ের সাথে? এটা তো আমি কোনো সময় কল্পনাও করতে পারি নাই। দেখো, উনি আইসে আমারে কুপ্রস্তাবও দেয়, অনেক বাজে কথা বলে, আমার শরীরেও হাত দেয়, টাকার লোভ দেখায়। তুমি এটা বলো কি? তাহলে এখন উপায় কি? তুমি একদিন রুকাইয়া থেকে দেখো। আচ্ছা তাহলে আজকে কাজে যাবো না, আজকে আমি লুকায় থেকে ওইটাই দেখবো যে আসলে তুমি সত্যি কথা বলতেছো নাকি চাচা আসলেই লুচ্চামি করে তোমার সাথে, এটা আমি আজকে দেখবো। তুমি আজকে বাসায় আছো? ওই দেখো, তোমার চাচা আসছে, তুমি রুকাইয়া পড়ো। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি লুকাচ্ছি আর দেখি আচ্ছা। আমার চাচা আজকে কি করে। আপনার ভাইস্তে তো বাসায় নাই, পরে আসেন। চাচা, এগুলা কি? আরে ভাই কখন আইছো? আমি এখানেই ছিলাম, আমি খাটের নিচে ছিলাম। অনেকদিন ধরে দিনে আমাকে বলতিছে যে তুমি নাকি এর শরীরে হাত দাও, বাজে বাজে কথা বলো, টাকা পয়সার লোভ দেখাও। তুমি বুড়ি হয়েছে, বয়স হয়েছে, তোমার ভীমরতি এখনো যায় নাই। হ্যাঁ, চাষি মরছে অনেকদিন হয়ে গেছে, আমি তোমাকে বারবার করে বলি নাই যে চাচা তুমি যদি বিয়ে করো তাহলে বলো আমাকে, আমি তোমাকে বিয়ে দিয়ে দিচ্ছি? তুমি বুঝো নাই, কি আমরা বুঝিনি আমি? এখানে বেড়াতে আইছি। বেড়াতে আইছাও? এই যে এইভাবে 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 শোয়াচ্ছাও, এইভাবে বেড়াতে আইছাও তুমি? না আমাকে বুঝাচ্ছাও? আমি দুধ খাই, আমি পিঠার খাই। ছি চাচা ছি, তোমাকে আমি বাপের জায়গায় জায়গা দিছিলাম, আর তুমি আমার বউয়ের সাথে, মানে আমার বউ মানে তো তোমার মানে মেয়ে। আরে না, ঠিকই তো আছে। ঠিকই তো আছে মানে? আমরা তো খারাপ কিছু করি নাই। খারাপ কিছু করো নাই, তুমি এখানে শোয়া, তুই খারাপ কিছু করো নাই, তুমি আমাকে আরবি পড়াচ্ছাও। ও যে হ্যাঁ, মেয়েরা কি পাশে শুয়ে থাকে না? খাটের নিচে লুকায় ছিলাম, কিন্তু আমি সবকিছু শুনছি। তুমি কি করছো না করছো সবকিছু আমি শুনছি, আর অনেকদিন ধরে তুমি এই কাজটা করতে চাও। না না, আমাকে দিনে অনেকদিন ধরে বলতেছে, আমি কিন্তু আমি তোমাকে কত ভালোবাসি বিশ্বাস না। করি নাই। তুমি তুমি এই মাথায় আনলে কি তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে? আমার মাথা নষ্ট হয় নাই চাচা, মাথা নষ্ট হয়েছে তোমার। না, আজকে মাথা তোমার বাড়িতে নষ্ট হয়ে থাকি গেছে। দেখে তুমি এই সকল আমার সুযোগের সদ্ব্যবহার করতে চাও চাচা। ছি, আরে না, আমি কোনো কিন্তু সময় ভাবতেও পারি নাই যে তুমি এরকম ধরনের কাজ করবে, আমি আমি তো বিশ্বাস করি নাই। তোমার খুব আদর করি, ভালোবাসি। হ্যাঁ, এইটা এটা তোমার ভালোবাসা। তাহলে তো আমি খারাপ কিছু করি না। খারাপ কিছু করো নাই তুমি, না, আমি সবকিছু শুনছি কিন্তু চাচা। আমি যখন না। বাড়িতে থাকি না তখন তুমি আসি এইসব করো আমার বউয়ের সাথে। বৌমা না, তোমাকে আমি কত ভালোবাসি। ছাড়েন, আপনি ছাড়েন। বৌমা, আপনি কি আমি বাবার মতন দেখছিলাম? আমি তো ওরকম ভালোবাসি। ওরকম ভালোবাসেন আপনি? সি কাকা সি, আপনি টাকা পয়সার লোভ দেখাচ্ছেন, এখানে তো অনেক টাকা আছে, আর আপনার কাছে আমি গত সপ্তাহে কিস্তির জন্য 500 টাকা চাইলাম, আপনি বললেন যে না টাকা নাই। ওই ভাস্তির কিছু টাকা নেই, তো টাকা কটা দিয়ে আসি। হয়, আপনি টাকা দিচ্ছেন, এইভাবে আপনি টাকা তো দিচ্ছেন। ওই টাকা দিতে আইছি, আসি বৌমা আপনি কথাবার্তা এখনো বলতেছে। আপনি এখনো অস্বীকার করতেছেন কিভাবে কাকা? কোন তো, আমি খাটের নিচ থেকে আমি সব শুনছি। না আর এটা আপনি আজকে নতুন না, আজকে প্রতিনিয়ত আপনি এই কাজটা করতেছেন, এ আমাকে বলছে। চলো আমরা আজ থেকে আর এই বাড়িতে থাকবো না। আমি যদি গাছতলায় থাকি, তুমি আমার সাথে গাছতলায় থাকতে পারবে না? হ্যাঁ, থাকতে পারবো। তোমার বাসাতে আর এক মুহূর্ত আমি থাকবো না। না ভাইতে, তুমি যাও না, কোথায় যায় থাকবে নি? হ্যাঁ, আমি এখানে থাকলে বাড়িতে তোমার সুবিধাই হয়, তাই না? না না, তুমি তা টাকা হয় হাত না। ছাড়ো, না, এদিকে আসো। তুমি যাও না বৌমা, বৌমা
তোমাকে আমি কত ভালোবাসি বৌমা, তুমি থাকো। ছাড়েন, আপনার মতন চাচার বাসায় আমি এক মুহূর্ত থাকবো না। বৌমা, আসো আসো আসো, চাচা হাত ছাড়ো করছি, নাহলে পরে এখন কিন্তু লোকজনটাই কিন্তু গণতুলাই খাওয়াবো, দাও সরো। বলতেছি তোমাকে অনেকদিন ধরে একটা কথা বলতেছি, তুমি বিশ্বাস করো না। তোমার ভাই আমার সাথে কি করে দেখো। ভাই কি করে মানে? দেখো, প্রমাণ দেখো। কি দেখো, কি এগুলা? দেখো তোমার ভাই আমার সাথে কি করে। সবই তো দেখলাম। এই আশাদুল, হ্যাঁ ভাই। এই এদিকে আয় তো। হ্যাঁ ভাই বলেন। এগুলা কি রে? এগুলা কি? ভাই এগুলা তো ধরেন ডুপ্লিকেট, আসলটা আমার কাছে আছে। আপনি যেভাবে করতে বলেছিলেন হ্যাঁ হ্যাঁ, আমি সেভাবে করছি। বাই কর। এই যে দেখেন। এই এদিকে আসো। এগুলা কি? এগুলা কি? কি করছো দেখো, তুমি? এগুলো সব মিথ্যা। মিথ্যা? তুমি আমার ভাইয়ের নামে অনেকবার মানে বাজে কথা বলছো, যে আমার সৎ ভাই বলে তুমি তাকে দেখতে পারো না। অনেকবার বাড়ি থেকে চেষ্টা করছো বাইর করে দেওয়ার জন্য। কেন? তোমার কি সমস্যা? হ্যাঁ, সে তোমার ভাই নাকি? আমার তো ভাই, সৎ হলে তো সে তোমার ভাই। কি সমস্যা তোমার? দেখো, তুমি তো নিজের চোখেই দেখো। তুমি তো নিজের তুমি ছবিগুলো উঠাইছো। কি দেখো কি ভালো আমি হবে না? যা করেছি ভুল করে ফেলছি। ভুল করে ফেলেছো না? হুম। তোমাকে কি যে বলবো, যে বলার কোনো ভাষা নেই। তোমার মতো মেয়ের আমার আর দরকার নাই। কারণ যে মেয়ে ভাই ভাই দ্বন্দ্ব বাধা দিতে পারে, ভাই ভাই সংসারে অশান্তি বাধা দিতে পারে, ভাই ভাই হচ্ছে মানে মিল রাখতে চায় না, সেরকম বউ আমার দরকার নেই। দেখো আমারে তুমি আরে একবার যাইতে মাফ পারো। করে দাও। তুমি যাইতে পারো, তোমার ইয়াটা তুমি সময় মতো পাবে। যাও, তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে যাও। সরো, যাও এখান থেকে, আমার চোখের সামনে থেকে যাও। ভাই দাঁড়াও। এই দাঁড়া, তুই ভাই দাঁড়া। আমি একটা কথা বলি। কি বলবি তুই? আপনার আমি সৎ ভাই, আপনি চাকরি বাকরি করেন আর আমি বাসায় বসে থেকে শুধুমাত্র খাই, এমনটা সবাই করবে ভাই। না, তুই তো আমার ভাই নাকি? আমি আমি যেহেতু আপনার ভাই, আপনার কাছে আমি একটা অনুরোধ করতেছি, ভাবিকে এবারকার মতন আপনি মাফ করে দেন। এরকম ভুল আর হয়তো হবে না। আর আমিও চেষ্টা করব কোনো একটা জব করার বা কোনো কাজ কাম করার ভাই। এবারকার মতন দেখো ভাবিকে ভাই, আমারে মাফ করে দাও। দেখছিস দেখছিস, ও তোরে আমি তারাই দিচ্ছি, তোরে রাখার জন্য অনুরোধ করতেছে। যা এখন আবার চোখের সামনে থেকে যা, নেক্সট টাইম যেন এরকম ভুল না হয়। আজ থেকে ওকে ছোট ভাইয়ের চোখে দেখবি, ঠিক আছে? ঠিক আছে। যা ভাই, তোর কাছে আমি। না না ভাই, এটা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই যা। থাকেন। বড় ভাই ব্যস্ত নাকি? আমি আপনাকে একটা কথা বলতে চাইলাম। কি বলবি বল। কথাটা যে কেমন করে বলি ভাই, আমার মানে এটি না পাইরে আপনাকে আমি বলতেছি। মানে ভাবির চাল চলনটা আমার কেমন কেমন যেন ঠেকে ভাই, নজর মানে একটু খারাপ ভাই। এই তুই কি বলতেছিস? হ্যাঁ ভাই, আমি এটাই বলতেছি, কারণ আমি বাসায় তো অল টাইম থাকি, লেখাপড়া করি। আপনি বাইরে কাজে যখন যান তখন ভাবি আমাকে এ দোকানে পাঠায় বা এখানে পাঠায়, অনেক নানান ধরনের কাজের বাহানা দিয়ে আমাকে বাইরে পাঠায় ভাই। আর আমার সাথে কেমন কেমন জানি করে ভাই, আমি বিষয়টা বুঝলাম না ভাই। মানে হুটহাট আমার ঘরে ঢুকে যায়। তুই কি বলতেছিস একবার ভাবছিস যে কি বলতেছিস আমার বই সম্পর্কে? যদিও বা কথাটা বলা ঠিক হয় নাই ভাই, তারপরে যেটা সত্যি আমি সেটাই বলেছি ভাই, আমাকে মাফ করে দেন। আচ্ছা, তুই যেহেতু কথাটা বললি, এখন তুই আমার ছোট ভাই, তোর ভাবি তোর চোখে যত সুন্দর লাগতেছে, তাহলে তুই এক কাজ করে, যে আমি যখন বাসায় থাকবো না, হ্যাঁ ভাই। তোর কিন্তু একটা প্রমাণ দিতে হবে। আর সেই প্রমাণ তুই কিভাবে দিবি কিভাবে সেটা দেবো বল। ভাই আপনি একটু বলেন তো। আর আমার তো মাথার কিছু কাজ করতে না, কারণ সে আমার মায়ের মতন, সে যদি এমন করে আমার বড় ভাবি, বুঝতেছি না ভাই। আমি তাহলে তো শোন, তুই আমি যখন বাসায় থাকবো না, ও যখন তোর রুমে আসবে হুম তার আগে তোর ফোনটা ভিডিও চালু করি, হুম হুম। একটা গোপন জায়গায় রেখে দিবি। বুঝতে পারছিস? ঠিক আছে ভাই। আর যদি এটা মিথ্যা হয়,
তাহলে কিন্তু তুই যে আমার ছোট ভাই এটা কিন্তু আমি ভুলে যাবো। না ভাই, আমি এটা সত্যি বলতেছি ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা তুই। আচ্ছা, আমি তাহলে রুমে গেলাম। কি বললো এটা? ভালো লাগতেছে না, শুই পড়ি। ভাই যে একটা কথা বলেছিল। অনেক রাত হয়ে গেছে, ঘুমাই। ওহো, ভাই যে একটা কথা বলেছিল। ঘুমাই, যা হবে পরে দেখা যাবে। বড় ভাই, ব্যস্ত নাকি? আমি আপনাকে একটা কথা বলতে চাইলাম। কি বলবি? বল। কথাটা যে কেমন করে বলি ভাই, আমার মানে এটি না পারে আপনাকে আমি বলতেছি। ভাবির চাল চলনটা আমার কেমন কেমন যেন ঠেকে ভাই, নজর একটু খারাপ ভাই। এই তুই কি বলতেছিস? হ্যাঁ ভাই, আমি এটাই বলতেছি, কারণ আমি বাসায় তো অল টাইম থাকি, লেখাপড়া করি। আপনি বাইরে কাজে যখন যান তখন ভাবি আমাকে এ দোকানে পাঠায় বা এখানে পাঠায়, অনেক নানান ধরনের কাজের বাহানা দিয়ে আমাকে বাইরে পাঠায় ভাই। আর আমার সাথে কেমন কেমন জানি করে ভাই, আমি বিষয়টা বুঝলাম না ভাই। মানে হুটহাট আমার ঘরে ঢুকে যায়। তুই কি বলতেছিস একবার ভাবছিস যে কি বলতেছিস আমার বই সম্পর্কে? যদিও বা কথাটা বলা ঠিক হয় নাই ভাই, তারপরে যেটা সত্যি আমি সেটাই বলেছি ভাই, আমাকে মাফ করে দেন। আচ্ছা, তুই যেহেতু কথাটা বললি, এখন তুই আমার ছোট ভাই, তোর ভাবি তোর চোখে যত সুন্দর লাগতেছে, তাহলে তুই এক কাজ করে, যে আমি যখন বাসায় থাকবো না, হ্যাঁ ভাই। তোর কিন্তু একটা প্রমাণ দিতে হবে। আর সেই প্রমাণ তুই কিভাবে দিবি কিভাবে সেটা দেবো বল। ভাই, আপনি একটু বলেন তো। আর আমার তো মাথার কিছু কাজ করতে না, কারণ সে আমার মায়ের মতন, সে যদি এমন করে আমার বড় ভাবি, বুঝতেছি না ভাই। আমি তাহলে তোকে শোন, তুই আমি যখন বাসায় থাকবো না, ও যখন তোর রুমে আসবে হুম তার আগে তোর ফোনটা ভিডিও চালু করি, হুম হুম। একটা গোপন জায়গায় রেখে দিবি। বুঝতে পারছিস? ঠিক আছে ভাই। আর যদি এটা মিথ্যা হয়, তাহলে কিন্তু তুই যে আমার ছোট ভাই এটা কিন্তু আমি ভুলে যাবো। না ভাই, আমি এটা সত্যি বলতেছি ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা তুই। আচ্ছা, আমি তাহলে রুমে গেলাম। কি বললো এটা? অনেক রাত হয়ে গেছে, ঘুমাই। ওহো, ভাই যে একটা কথা বলেছিল। ঘুমাই, যা হবে পরে দেখা যাবে।